গোলের উল্লাসে রাত জাগা, হারের বেদনায় নীরবতা, আর প্রতিটি ম্যাচের আগে পরে তর্ক বিতর্ক। বিশ্বকাপ কেবল খেলা নয়, ফুটবল প্রেমীদের কাছে এটি আবেগ। বলের পেছনে ছুটে চলা কোটি কোটি হৃদস্পন্দন আবারও বাড়তে শুরু করেছে, কারণ 4 বছর অপেক্ষার পর আবার ফিরে আসছে সেই মাহেন্দ্রক্ষণ। ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল না ফ্রান্স, নেইমার, মেসি না রোনালদো, কে সেরা? এই তর্ক বিতর্কে জমে উঠবে চায়ের আড্ডা। তবে দেশ, ভাষা, সংস্কৃতির সীমা পেরিয়ে এক সুতোয় বাধা পড়বে পুরো বিশ্ববাসী। কোন দলের প্রতিপক্ষ কারা, কোন ম্যাচ কখন আর কোথায়? ইতিমধ্যে 2026 ফিফা ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের পুরো চিত্র এখন সবার সামনে। 2026 বিশ্বকাপের খেলা হবে 3টি দেশের 16টি শহরে। অনেকেরই ইচ্ছা টিভির সামনে নয়, মাঠে বসে দেখবেন খেলা। কিন্তু মাঠে বসে খেলা দেখার সুযোগ কিভাবে পাওয়া যাবে? টিকিট কিনলেই কি যুক্তরাষ্ট্রে ঢোকার পথ খুলে যাবে, নাকি ভিসা পাওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ আলাদা? দর্শক জাগো বিশ্লেষণে জানবো এইসব প্রশ্নের উত্তর। সঙ্গে থাকছি আমি মামদুহা রাইসা। বিশ্বকাপে টিকিট পাওয়ার একাধিক উপায় আছে, কিন্তু খরচ এবং নিশ্চয়তার মাত্রা ভিন্ন। এর মধ্যে গেল 11 ডিসেম্বর তৃতীয় ও শেষ দফার টিকিট বিক্রি শুরু হয়েছে। এটিকে বলা হচ্ছে র্যান্ডম সিলেকশন ড্রয়ের তৃতীয় পর্ব, যা 2026 সালের 13 জানুয়ারি পর্যন্ত চলবে। আগ্রহীদের ফিফার টিকিটিং ওয়েবসাইটে গিয়ে ফিফা আইডিতে সাইন আপ করতে হবে। এরপর সাইন ইন করে নির্দিষ্ট ম্যাচগুলোর টিকিটের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীদের নিয়ে ফেব্রুয়ারিতে লটারি করবে ফিফা। কেউ তাদের চাহিদা অনুযায়ী পাবেন, কেউ কম পাবেন। যারা টিকিট পাবেন তাদের অ্যাকাউন্ট থেকে তখন টাকা কেটে নেওয়া হবে। কিন্তু আপনি যদি লটারি মিস করেন বা ভাগ্য খারাপ হয়, তাহলে কি করবেন? এক্ষেত্রে আগে আসলে আগে পাবেন বা লাস্ট মিনিট সেলস নামে আরেকটি সুযোগ পাবেন। মূলত লটারির পরও যে টিকিট থেকে যাবে সেগুলো বিক্রি হবে এই পর্বে। তবে কতগুলো টিকিট থাকবে বা কোন ম্যাচের থাকবে সেটি অবশ্য এখনই জানা সম্ভব নয়। আর ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ কবে হবে তাও পরে ঠিক হবে। এছাড়াও ফিফা টিকিট পুনর্বিক্রয়ের জন্য একটি প্ল্যাটফর্ম চালু করেছে। পাশাপাশি কিছু জনপ্রিয় প্ল্যাটফর্মেও টিকিট পাওয়া যাবে। অনেকে টিকিট কেনার পর বাড়তি লাভের জন্য বিক্রি করে দেন, অনেকে আবার ব্যস্ততা বা অন্য কোনো কারণে খেলা দেখতে পারবেন না বলেও বিক্রি করেন। এসব টিকিট রিসেল বাজারে পাওয়া যাবে। একটি বিষয় অনেকটাই নিশ্চিত, ফিফার প্রাথমিক দামের চেয়ে পুনর্বিক্রয় বাজারে বেশি টাকা খরচ করতে হবে। ফিফা বিশ্বকাপের জন্য হসপিটালিটি প্যাকেজ রেখেছে, যেখানে ম্যাচ টিকিটও আছে। এই প্যাকেজ আগে থেকেই কেনা যাচ্ছে, তবে দাম অনেক বেশি। র্যান্ডম সিলেকশন ড্র কিভাবে কাজ করে? র্যান্ডম সিলেকশন ড্র বা লটারি আগের দুবার থেকে এবার ভিন্নভাবে হবে। আগের পর্যায়ে শুধু টিকিট কেনার সুযোগের জন্য আবেদন করা হয়েছে। এবার তৃতীয় দফার আবেদন হতে চলেছে নির্দিষ্ট টিকিটের জন্য, অর্থাৎ নির্দিষ্ট ম্যাচের জন্য নির্দিষ্ট সংখ্যক টিকিট, নির্দিষ্ট ক্যাটাগরি এবং নির্দিষ্ট দামের ভিত্তিতে বাছাই করে আবেদন করা যাবে। এরপর 3টি সম্ভাব্য ফলাফল হতে পারে। আপনি আবেদন করা সব টিকিট পাবেন, কিংবা আপনি কিছু ম্যাচের জন্য আবেদন করা সব টিকিট পেয়েছেন কিন্তু অন্যগুলোর জন্য কিছুই পাননি। বিষয়টি এরকম নয় যে আপনি একটি ম্যাচের জন্য 4টি টিকিটের আবেদন করেছেন কিন্তু ফিফা দিয়েছে 2টি। আংশিকভাবে সফল মানে হচ্ছে আপনি একাধিক ম্যাচের জন্য আবেদন করেছেন, কোনোটির জন্য সব টিকিট পেয়েছেন, কোনোটির একটিও পাননি, অথবা আপনি আবেদন করা কোনো টিকিটই পাননি। এই ফলাফল জানতে পারবেন ফেব্রুয়ারিতে। যদি টিকিট পান তাহলে সক্রিয়ভাবে টিকিটের মূল্য চার্জ করবে। লটারিতে টিকিট পাওয়ার সম্ভাবনা কতটা? টিকিট পাওয়ার সম্ভাবনা নির্ভর করছে কতজন মানুষ সংশ্লিষ্ট ম্যাচের নির্দিষ্ট ক্যাটাগরির জন্য আবেদন করেছেন। এক্ষেত্রে বড় দলগুলোর ম্যাচ কিংবা নকআউট পর্বের ম্যাচের টিকিটের চাহিদা যে বেশি থাকবে সেটি সহজেই অনুমেয়। বিপরীতে যেসব ম্যাচ অপেক্ষাকৃত ছোট দলগুলোর আপাতদৃষ্টিতে গুরুত্বপূর্ণ নয়, এমন ম্যাচের টিকিটের চাহিদা কম থাকবে। বিশ্বকাপের টিকিট কত দাম? একজন কতগুলো টিকিট কিনতে পারবেন? যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে প্রতি ম্যাচের জন্য $60 টিকিট পাওয়া যাবে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এক বিবৃতিতে জানায়,
তারা সাপোর্টার এন্ট্রি টিয়ার নামে নতুন একটি টিকিট ক্যাটাগরি তৈরি করেছে। প্রতিটি টিকিটের মূল্য $60 এবং ফাইনাল সহ মোট 104টি ম্যাচের জন্যই এই দামে টিকিট থাকবে। ফিফা বলছে প্রতি ম্যাচে আপনি সর্বোচ্চ 4টি টিকিট এবং পুরো টুর্নামেন্ট প্রতি পরিবারের সর্বোচ্চ 40টি টিকিট কিনতে পারেন। পরিবার বলতে কি বোঝানো হয় তা নিয়ে শুরুতে বিভ্রান্তি ছিল। ফিফা সেপ্টেম্বর মাসে কিছুটা ব্যাখ্যা দিয়েছে, যদিও নিয়মটি কিভাবে বাস্তবায়িত হয় তা পুরোপুরি স্পষ্ট নয়। আপনি যদি 4 জনের বেশি লোকের একটি গ্রুপ নিয়ে কোনো ম্যাচে যেতে চান, তাহলে আপনাদের একাধিক জনকে আলাদা ফিফা আইডি দিয়ে নিবন্ধন আবেদন এবং টিকিট কিনতে হবে। এরপর আপনারা ফিফার সিট টুগেদার ফাংশন ব্যবহার করে 2 গ্রুপের টিকিট অর্ডার একত্র করার চেষ্টা করতে পারেন, কিন্তু এই ফাংশন খুব সীমিত পরিস্থিতিতে কার্যকর। টিকিট থাকলেই যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়া যাবে? এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, টিকিট থাকলেই যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়া যাবে? এক কথায় বললে না। আপনার যদি এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা না থাকে, তাহলে আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে। সাধারণত যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়া অনেক দেশের নাগরিকদের জন্য দীর্ঘ অপেক্ষা ও কঠিন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার ব্যাপার। ট্রাম্প, রুবিও এবং ফিফা নভেম্বর মাসে ঘোষণা করেছে যে বিশ্বকাপ টিকিটধারীরা ফিফা পাস নামে একটি ব্যবস্থার মাধ্যমে দ্রুততর ভিসা সাক্ষাৎকার পেতে পারেন। তবে এ বিষয়ে বিস্তারিত 2026 সালের শুরুতে জানানো হবে। ফিফা টিকিট বিক্রির প্ল্যাটফর্মে লিখে রেখেছে একটি ম্যাচ টিকিট কোনো স্বাগতিক দেশে প্রবেশের গ্যারান্টি নয়। মিস